চরাঞ্চল সহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে বিপাকে পড়ছেন বিপুল সংখ্যক কৃষক। সময়মতো ডিজেল না পাওয়ায় কৃষি জমিতে সেচ দিতে না পারায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল কৃষকদের। এরপরেই শুরু হয় টানা বৃষ্টি, এতেও ব্যাপক ক্ষতির মুখে পড়ে কুড়িগ্রামের কৃষকেরা। কুড়িগ্রামে এবার 1,57,000 হেক্টর কৃষি জমি রয়েছে। এর মধ্যে ডিজেল চালিত সেচের আওতায় রয়েছে 30,000 হেক্টর জমি। তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরাঞ্চলে মরিচ, বেগুন, লাউ, কুমড়া, পটল, করলা, বরবটি, ঝিঙা, ঢেঁড়স সহ নানা রকম শাকসবজি চাষ করা হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এসব জমিতে সময় মতো সেচ দিতে হয়, কিন্তু হাট বাজারে ডিজেল না পাওয়ায় সেচ কার্যক্রম কিছুটা মুখ থুবড়ে পড়েছে। বিভিন্ন ধরনের সবজি করছি, এখন এগুলা 10 দিন 7 দিন বা 2 সপ্তাহ পর পর আমার পানি না ডালে খেতে হয় না, কারণ ডিজেল তো পাওয়া যাবাইছে না, কোনো শহরও তো পাই না, গ্রামের দোকানও তো পাই না। স্থানীয় কৃষকরা জানান, সেচ দিতে না পারায় তাদের ক্ষেতের ফসল বৃদ্ধি পায়নি তেমন। এখন ডিজেল সংকট থাকায় আরো বেশি দুশ্চিন্তায় পড়ছেন তারা। তেল পাইতেছি না, মোটর পড়ি আছে, আর বিদ্যুতের গাড়ি কোনো সংযোগ নাই। তবে স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে ডিজেল সরবরাহ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। মন্ত্রণালয় এবং তাদের ডিপার্টমেন্ট থেকে নির্দেশনা রয়েছে, কৃষকদের ডিজেল পেতে কোথাও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকদের সহযোগিতা করবেন। বর্তমানে ডিজেলের যে সরবরাহ সেটি স্বাভাবিক রয়েছে। আমাদের মন্ত্রণালয় এবং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে, কৃষকদের যদি কোথাও ডিজেল পেতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা কৃষকদেরকে সহযোগিতা করবে এবং তাদের নিরবচ্ছিন্ন সেচ সরবরাহের জন্য তাদেরকে তেল সরবরাহ করা হবে। এদিকে পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল সরবরাহের কথা কৃষি বিভাগ থেকে বলা হলেও যোগাযোগ সমস্যা ও বাড়তি ভোগান্তির কারণে তাদের ভোগান্তি থেকেই যাচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।